গ্রামের এই মাটির বাড়িও কিন্তু এখন বেশ বিলুপ্তর পথে। দেখবেন এখন দেখা যাচ্ছে হয়তো ২-৫ বছর পরে এগুলোও আর পাওয়া যাবে না। যাই হোক তারা এখন পাকা বাড়ি পাক এটাই সবসময় চাই। এটা জাস্ট একটা স্মৃতি। একটা সময় এরকমই বাড়িঘর সব দিকে যেদিকে তাকাবেন এরকমই ছিল। তারপরে কংক্রিট সব জায়গায় মোটামুটি এসে গেছে, এখানেও এসে যাবে। এটা গ্রামের জীবন। গরু বাছুর মানে একদম নদীর পাশে দেখেছেন? মানে একবার যদি আপনাদের বোঝাতে পারতাম যে নদীর জল এই যে সমতল ভূমি আছে এর থেকে অনেকটা উপরে জোয়ারের সময় থাকে। মানে বাঁধ ভেঙে যাওয়া ভেঙে গেলে যে দূর দূরান্ত বিস্তীর্ণ এই দ্বীপটা পুরো ভেসে যাবে এর কোনো মানে মানে বলার কোনো ভাষা নেই যে এগুলো সব কিছু প্লাবিত হয়ে যাবে সেকেন্ডের মধ্যে। আর একবার প্লাবিত যদি হয়েছে, যদি হয়ে গেছে, একবার যদি কোনোভাবে যদি একবার নোনা জল ঢুকে যায় তাহলে মনে করবেন ২ বছর ওই জায়গায় কিন্তু আর কোনো চাষ আবাদ হবে না। তার কারণ হচ্ছে ১ম ২-৩ মাসের মধ্যে এই যে সবুজ গাছগুলো দেখছেন না? এই সবুজ গাছগুলো কিন্তু ২-৩ মাসের মধ্যে চিরতরে নির্মূল হয়ে যাবে। নির্মূল হয়ে যাবে মানে কিছু পাবেন না, একটা দুব্বো ঘাস অবধিও পাবেন না। যখন আস্তে আস্তে আবার মিষ্টি জল মানে বৃষ্টি হবে, মিষ্টি জল হবে, তখন এই যে নোনা জলটাকে যখন ওই সুইচ গেটের মাধ্যমে যখন বার করা হবে, তারপরে যেয়ে কিন্তু আবার সেই মানে লবণাক্তটা কাটবে তারপরে। কারণ এগুলো কিন্তু সব মিষ্টি জলের। এখানে যা আছে সবই মিষ্টি জলের। তো এখানে যা আছে সব নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। এগুলো কিচ্ছু থাকবে না। মানে বাঁধ ভেঙে গেলে শুধু ভাঙা নয়, এবং বাঁধ ভেঙে গেলে সেটা তো আর সঙ্গে সঙ্গে রিকভারি করা হয় না, না? সেটাকে করতেও মোটামুটি ২-৪ দিন সময় লেগে যায়। এবার যখনই ২-৪ দিন সময় লেগে যায় তার মাঝখানে কিন্তু বহুবার এই আপনার জোয়ার ভাটা কিন্তু এই সমতল ভূমিতে চলতে থাকে। এবার যখনই জোয়ার ভাটা চলতে থাকে তার সাথে কিছুটা পলিও চলে যায়। কারণ এই জলের সাথে তো পলি সবসময় চলছে। তো এই যে পলি মাটিটা এর মধ্যে দিয়ে যখন যেতে থাকবে তখন কিন্তু সমস্ত গাছপালা সব শেষ করে দেবে। মানে শুধু ধান নয়, সমস্ত গাছপালা ২ বছরের জন্য নির্মূল হয়ে যাবে। এটা আয়লার সময় হয়েছিল। এখানে মানুষ জানে। আর এই যে মন্দিরটা দেখছেন এই যে সামনে, এটা হচ্ছে বনবিবির মন্দির। এরকম মন্দির মানে সব জায়গায় কম বেশি রয়েছে। এটা আমাদের ওখানের মতো ওই আমাদের আরাধ্য যে দেবতা শনিকালী মন্দিরের মতো এখানে সব জায়গায় এরকম বনবিবির মন্দির রয়েছে। সবাই এখানে মানে যারা জঙ্গলে যাওয়ার জন্য, নদীতে যাওয়ার জন্য অন্তত এই জায়গাটা একবার প্রণাম করে যায় যে মা আপদে বিপদে রক্ষা করো। চলুন একটু সামনের দিকে দু একজন কী করছে একটু দেখে আসি। এই যে পুকুরে শাপলাগুলো দেখছেন এগুলো কিন্তু লাল শাপলা, জানেন তো? এই লাল শাপলাগুলো কিন্তু আবার সবসময় দেখা যায় না। নর্মালি এমনি যে সাদা শাপলা বলে, হয়তো আপনাদের এলাকায় অন্য কোনো নাম হতে পারে। এই শাপলাগুলো সাদা শাপলা দেখা যায়, বাট এই লাল শাপলাগুলো সবসময় কিন্তু দেখা যায় না। আমার দূর থেকে পুকুরটা সত্যি খুব ভালো লাগলো। আর এই শাপলা থাকলে কিন্তু জল খুব ঠান্ডা থাকে পুকুরের জল, এবং মাছ প্রচুর বাড়ে। শাপলাগুলো দেখে ভালো লাগলো। একজনকে জিজ্ঞাসা করলাম, খান তো এগুলো? বলছে হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে কাঁকড়া দিয়ে শাপলা হেভি ভালো লাগে। মানে খাওয়ার রসদের অভাব নেই এখানে, চারিদিকে শুধু খাওয়ারের রসদ। দেখুন, ধরুন এই জায়গাটা, বাদটা দেখুন কতটা দূরে। এই জায়গাটা, এই যে আমি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি একদম, এখানেও কিন্তু বাড়িঘর ছিল। এখানেও বাড়িঘর ছিল, আগেও এসে দেখেছি। আস্তে আস্তে কী হয়েছে, এই ঢেউয়ে যখন বাঁধ ভেঙে গেছে তখন কী হয়েছে, যত অবধি জলটাকে আটকানো যায় তত দূর থেকে ওই যে বাঁধটাকে নেওয়া হচ্ছে, ফলে এটা কিন্তু আবার নদীর গর্ভে নিয়ে নিয়েছে, নদীর জায়গায় চলে গেছে। এখানে যাদের বাড়ি ঘর ছিল তাদের অন্যত্র সরে যেতে হয়েছে, এইরকমই ব্যাপার। মানে কারো যদি ১০ বিঘেও জায়গা থাকে নদী থেকে এবার মাঠের দিকে, তো আস্তে 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 করে কিন্তু সরতে থাকবে, ওই ১ বিঘে করে যেতে থাকবে। গভর্নমেন্ট থেকে কিছু দেয় শুনেছি, কিছু সাবসিডি দেয়। তো এই হচ্ছে ব্যাপার নদী পাড়ের জীবন। আর এটা কিন্তু একদিন দুদিনে হয় না, এটা ২ বছর ৪ বছর এরকম যেতে 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 এটা এখানের মানুষের একটা হ্যাবিট। আমি দাঁড়িয়ে রয়েছি নদীর পাশে। আপনাদের বললে আপনারা বিশ্বাস করবেন কি না জানি না। আচ্ছা যাই হোক, ওপারে নেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন? দেখুন ওপারে নেট দেওয়া আছে। এই জায়গায় সব ফেন্সিং করা আছে, যাতে না কোনোভাবে ভদ্রলোক এপারে আসতে পারে। আর এই নদীতে অনবরত ওই দেখবেন গ্রামের বড় পুকুরে যদি বেশি মাছ থাকে, বড় মাছ থাকে, দেখবেন মাঝে মাঝে ঘাপ ঘুপ করে লাফায়। এখানেও কিন্তু অনবরত তাই হচ্ছে। অ্যাকচুয়ালি কী মাছ আমি নিজেও জানি না, এবার এখানে কাউকে জিজ্ঞাসা করলে হয়তো বলতে পারবে। তারপর মাছটা এতটা জল মানে জলটাকে এতটা ঘাটাঘাটি করছে, এরকম আওয়াজ করছে, মানে একটু বড় সাইজেরই কিছু হবে। এখানে পার্শে,
তারপরে নোনা জলের যেই ধরনের মাছগুলো সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, প্রচুর পরিমাণে। চলুন আস্তে, আস্তে সামনের দিকে এগোই। দেখুন এই যে এখানে স্টোন চিপ, বালি এগুলো যে রাখা আছে, আসলে এইগুলো হয়তো এখানে কোনো একটা রিসোর্ট তৈরি হবে কেউ কিংবা কারো বাড়ি তৈরি হবে। তো এইখানে মানে একটা পাকা বাড়ি করা খুব কঠিন কিন্তু। বলবেন কেন কঠিন? শহরে একটা বাড়ি করতে ঠিক যতটা টাকা খরচা হয় তার অন্তত ডবল টাকা এখানে খরচা হয়। এখানে টোটাল বালি, সিমেন্ট, স্টোন চিপ এগুলো আসে কিন্তু সব হাড়োয়া থেকে। বেশিরভাগই এখানে হাড়োয়া থেকে আসে। হাড়োয়া মানে বুঝতে পারছেন আপনার মানে হাসনাবাদ লাইনের যে হাড়োয়া আছে, ওই হাড়োয়ার থেকে নদীতে ওই যেগুলোকে বলে ধোলাই বোট, ওই ধোলাই বোটে করে কিন্তু এগুলো আসে। মানে আনুমানিক আসতে যে মোটামুটি ওনাদের ওখান থেকে যদি রওনা দেয় এখানে আসতে ১৬ ঘন্টা সময় লেগে যায়। ওই যে জোয়ার ভাটার উপরে ডিপেন্ড করে কালকে যে মাঝি দাদা বলছিল, মানে ওনার বোট আছে উনি তাই ওনার কাছ থেকে আমি জানছিলাম। অনেকটা আমিও জানলাম। ব্যাপারটা হচ্ছে এবং সেটাকে আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলাম। যদি ইচ্ছা হয় আপনারা দেখবেন, নাহলে স্কিপ করে বেরিয়ে যেতে পারেন। এখানে ১ম এ এখানে এনে এই ধোলাই বোটে রাখা হবে। ওখান থেকে ১ম এ এখানে ফেলা হবে। এখান থেকে টেনে নিয়ে ওই দেখুন দূরে ওরা এরকম দূরে চলে যাচ্ছে। ফলে কি হয় এখানে কেয়ারিং কস্টটা অনেক বেশি পড়ে যায়। অনেকটা বেশি পড়ে যায় কেয়ারিং কস্টটা। কিছু করার থাকে না নদীমাতৃক দেশে। আগে তো আমি ছোটোবেলায় দেখেছি যে গভর্নমেন্ট যে স্কুলগুলো হতো, অনলি ফর গভর্নমেন্ট যে স্কুলগুলো হতো, সেগুলো আমি যখন ছোটোবেলায় দেখেছি মাটির ছিল, কিন্তু পরে ওগুলোকে পাকা করে দিয়েছিল। এখন সেই অংশে অনেকটাই ভালো, কিন্তু এই দিকটার জন্য ভালো। আপনারা যে দিকটা সুন্দরবন ঘুরতে আসেন, ওদিকে দেখবেন সুন্দর, সুন্দর টাওয়ার, এটা ওটা হেনা তেনা, ভালো, ভালো হোটেল, রেস্টুরেন্ট এগুলো দেখতে পাবেন, যেহেতু এখানে ব্যবসা হয়। কিন্তু শুধু এই জায়গাটা ছাড়া, শুধু এইসব এরিয়াগুলো ছাড়া, যখনই আপনি সুন্দরবনের ঠিক ওর থেকে ২ থেকে ৩ কিলোমিটার একটুখানি ভেতরে চলে যান এবং পুরো সুন্দরবনটা ঘুরে দেখুন, চিত্রটাই টোটাল আলাদা হবে, একদমই আলাদা। যেখানে এত পাকা বাড়ি হবে না, সেখানে কিছুই মানে মানে সেখানে একদমই আলাদা। এটা যেহেতু ব্যবসার জায়গা, আপনাদের আতিথেয়তার জন্য এগুলোকে মানে তৈরি করতে হয়। আপনাদের তো আর এসে মাটির বাড়িতে রাখা যাবে না। তো এখন অত্যাধুনিক সব কিছু হচ্ছে, মানুষ অনেক টাকা খরচা করে আপনাদের আতিথেয়তার জন্যই সবগুলো করছে। শুধু এই জায়গাটাই এরকম, অন্যান্য জায়গা কিন্তু এখনও সেই আগের সেকালেই রয়েছে। তাদের ওখানে আরও কেয়ারিং কস্ট বেশি পড়ে যায় যেকোনো জিনিসপত্র আনতে গেলে। এটা গ্রামের গোয়াল ঘর, এই ভদ্রলোকদের জায়গা। দেখুন কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে। ব্যাস, এখানে আটকে দিয়েছে, এখানে রেখে দিয়েছে, ঘাস ফাস খাও, তারপরে যখন সময় হবে তোমাদের অন্য কিছু খেতে দেওয়া হবে। মানুষের এখন অনেক কাজ আছে হাতে, এই হচ্ছে ব্যাপার, তাকিয়ে রয়েছে। নদীর যে বাঁধটা দেখেছেন কেমন এঁকে বেঁকে গেছে। এটাই আবার ২-৪ বছর পরে যে আবার এর আঁকাবাঁকাটা আবার অন্যরকম হয়ে যাবে, যেরকম ভাঙবে। অ্যাকচুয়ালি এগুলো কংক্রিট করলে হয়তো কিছুটা হয়, চিরস্থায়ী হয়। এবার পুরো সুন্দরবনকে কংক্রিট করা কখনোই সম্ভব নয়। হবে সেটা ধীরে ধীরে। আর যদিও হয়েও যায়, একদিক যখন তৈরি হয়ে চলে আসবে ১০ বছর পরে, যে আবার ওই দিকটা থেকে আবার মেরামতির কাজ করতে হবে। কারণ কি এখানে নোনা জলের না মানে কোনো কিছুই চিরস্থায়ী নয়। ঠিক ভেঙে যাবেই, ভেঙে যায়। আমাদের গঙ্গা যেরকম আমাদের পাশাপাশি যে আমাদের গঙ্গার এইসব জায়গাগুলো আছে, সেগুলো পাকাপোক্ত হয় ঠিকই, কিন্তু গঙ্গার এখানের মতো ওই উত্তাল ঢেউ কিংবা এরকম বন্যা পরিস্থিতি তৈরি হয় না। সেটা মালদা, মুর্শিদাবাদ এই দিকটায় হতে পারে। গঙ্গার যে ভাঙন, সেই ভাঙনটা কিন্তু আমরা প্রায়ই দেখি বর্ষাকালে, যে সেই ভাঙনটা হয়। কিন্তু এখানের ব্যাপারটা একদমই আলাদা। যেহেতু একদম মানে বঙ্গোপসাগর প্রায় ধরুন এখানের কাছাকাছি, নদী হিসাবে কাছাকাছি, দূরত্ব তো অনেকটাই, নদী হিসাবে কাছাকাছি, ফলে এখানে জলের মানে ঢেউটা অনেক বেশি হয়, অনেকটা বেশি হয়। ফলে এই মাটির বাঁধগুলোর সামনে ধরাশায়ী হয়ে যায় যখন ভাঙন শুরু হয়। অনেক রকমভাবে চেষ্টা করা হয়। এই যে গাছগুলো দেখছেন না, এই গাছগুলো কিন্তু নিজে নিজে হয়নি। এই গাছগুলোকেও মানে লাগানো হয়েছে। ওর গোড়ায় দেখুন এক এক ধরনের ওই মাটির কুয়োর যে চাক আছে, ওই রকম চাক দিয়ে এগুলোকে রোপণ করা হয়েছে। এটা ওই আমাদের যে বোটটা দূরে দাঁড়িয়ে রয়েছে, ওখানেও কিন্তু এরকমভাবেই করা ছিল। কিন্তু করা থাকলে কি হবে, ও সব সমেত নিয়ে ধসে পড়ে গেছে। মানে পুরো সব এই যে ফাঁকা যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা যে এতটা ভেতরে ঢুকে গেছে,
এখানেও কিন্তু এখানটা একটা বড় পুকুর ছিল জানেন তো। আমি নিজে এসে দেখেছি এই জায়গাটা একটা বড় পুকুর ছিল, মোটামুটি ধরে নিন গত 4 বছর 5 বছর আগে অবধি ওখানে এই যে সাদা যে ইয়েগুলো করা আছে, এখানে একটা বড় পুকুর ছিল। এই দেখুন, দেখলে বুঝতে পারবেন। এই এই যে বাঁধটা ঠিক যেই জায়গায়, আর বাঁধের যে নিচে যে বস্তাগুলো দেওয়া, ওখান থেকে একদম এইরকম দূর অবধি এই যে লাইটের পোস্টগুলো রয়েছে, এই লাইটের পোস্টগুলো এরকম এরকম জায়গায় পুরো একটা বড় পুকুর ছিল, কিন্তু পুকুরটা গায়েব। পুকুরটার ওপর দিয়ে বাঁধ দিতে বাধ্য হয়েছে, মানে বাঁধ যখন দেওয়ার হবে তখন আর এদিক ওদিক দেখার কোনো জায়গা নেই। মনে করুন কতটা জায়গা নদী কিন্তু নিজের গ্রাসে নিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি ওর হওয়ার কথা ছিল, নদীটা যদি প্রপার হওয়ার কথা ছিল, ওই যে দূরে যে বোটগুলো দেখা যাচ্ছে, ওই বোটের সমানে ছিল একটা সময়। এতটা ভেঙে ভেতরে চলে এসছে, এতটা ভেঙে। কালকে বাড়িতে অনুষ্ঠান এবং লোকজন ছিল, যার ফলে কালকে কিন্তু রাত্রে এই বোটেই থাকা হয়েছে। দেখুন বোটের ওপরে সব বিছনাপত্র করা আছে, অনেকেই রয়েছে। কালকে কিন্তু বোটেই থাকা হয়েছিল, একদম ওই ওপরে, ওখানে বিছনা মশারি ফশারি টাঙিয়ে। কারণ রাত্রে প্রচণ্ড মশা হয় যদি হাওয়া বন্ধ হয়ে যায়। রাতে ওখানে ঘুমটা বেশ ভালোই হয়েছে। আমি তো জাস্ট এই 7:30 8টা নাগাদ উঠলাম। নাহলে এখানে কিন্তু অনেক তাড়াতাড়ি, যেহেতু ঘুমানোর ব্যাপার আছে, এখানে তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়ে। মোটামুটি 9:30 10টার মধ্যে যখন ঘুমিয়ে পড়ে, কেউ কেউ 11টা অবধি থাকে, যার ফোনের ম্যানিয়া আছে আলাদা ব্যাপার। 10টার মধ্যে ঘুমিয়ে পড়লে আপনার ভোর 4টের পরে কিন্তু আর বিছানায় শুয়ে থাকতে ইচ্ছা করবে না, পিঠ ব্যথা হয়ে যাবে, গাগতর ব্যথা হয়ে যাবে। ওই জন্য এই বোটটা হওয়াতে একটা সুবিধা, যতই আত্মীয় স্বজন আসুক সবাই কিন্তু মোটামুটি বোটে থাকতে পারবে। নাবার স্টাইলটা দেখুন, নাববে দেখুন। এবার পারবেন এরকম? ওই দেখুন স্পাইডারম্যান দড়ি বেয়ে বেয়ে চলে আসলো। না, আমি ওইভাবে যাইনি, আমি ওই দড়িতে একটা ব্যালেন্স রেখে নিচে পা দিয়ে তারপরে আস্তে কাদা ফাদা মেখেই উঠেছি কিছু। আচ্ছা, দাদার মতো শিখে গেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো, ওয়েল ডান। নদী পাড়ে এ আর একটা বাড়ি দেখুন। এবার 2 বছর পরে এসে এই বাড়িটা দেখতে পাবো কি পাবো না সেটা জানি না, কেন কি একদম দেখছেন না বাঁধের গায়ে, একদম বাঁধের গায়ে। ফলে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু খুব সাংঘাতিক, মানে এই জায়গাটাকে একদম হালকাভাবে নেবেন না। এই যে সোজা যেইভাবে আসছে নদীটা, এই যে দূর থেকে দেখুন, অনেক দূর থেকে এই যে যেরকমভাবে আসছে, সবার আগে এসে না জলটা সবার আগে এসে এইখানে এই কোনাটাতেই ধাক্কা মারে। আর এই কোনাটাতে ধাক্কা মারলে এই বাড়িটার কিন্তু ভবিষ্যৎ খুব একটা ভালো না। যার জন্যই এই কন্ডিশনে রেখে দিয়েছে। হয়তো অন্য কোনো জায়গায় জায়গা টায়গা কেনা আছে, কিছু আছে, নেই সেটা বলবো না, হয়তো কেনা আছে, এর জন্যই কিন্তু আর ভালো করার চেষ্টা করছে না। তার কারণ হচ্ছে ওনারা কিন্তু আপনার আমার আগেও আঁচ করে নিয়েছে যে ভাই কালকে কোনো কারণে এটা ভেঙে যেতেও পারে। আর যতই মজবুত করে সরকারি, মানে যতই মজবুত করে বাড়ি করুক না কেন, নদীর কাছে তাকে কাবু হতেই হবে, এটাই বাস্তব। এরকম অনেক কিছুই নদীতে ভেঙে গেছে, আপনারাও প্রতিনিয়ত দেখেন বর্ষাকালে এখানে ওখানে। এ হচ্ছে ব্যাপার, আর কিছুই না। এই যে এই কোনাটা একদম সোজাসুজি এসে একদম এই জায়গাটা হিট করবে, ব্যাস ভেঙে যাবে। সুন্দর। আমাকে ডাকছেন? এই দেখুন লক গেট থেকে কত জল বেরোচ্ছে দেখুন, প্রচণ্ড জল বেরোচ্ছে। এটা কিন্তু ওই যে কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টির জলটা কালকেও আপনাদের দেখিয়েছিলাম, কি পরিমাণ জল যাচ্ছে দেখুন। সব বৃষ্টির জল, কিন্তু সব বৃষ্টির জল। না, আমি এখানের লোক না, আমি এখানের লোক না। ম্যাম প্লিজ এখানে ওয়েট করবে। আমি এখানের লোক না। দিদিরা কোথা থেকে? দেখুন দূরে একটা বোট আসছে না, যে বোটটা কিন্তু সবার থেকে কম বেশি আলাদা, এটুকু আপনারাও বুঝতে পারছেন। এটা হচ্ছে ওই হোটেল সোনার বাংলা, মানে ওনাদের ওই ট্যুরিস্ট প্যাকেজ যে হয় সোনার বাংলা, এটা এই বোটটাকে কিন্তু কম বেশি সবাই চেনে। ইনফ্যাক্ট সব বোটকেই সবাই, এখানের যারা বোটের সাথে রিলেটেড আছে সবাই চেনে। এটা হচ্ছে সোনার বাংলা। দেখুন লেখা আছে বোধহয় এমবি ডেল্টা ক্রুজার। এর গতিধারাটাও আলাদা, এর সব কিছুই একটু আলাদা।
কিন্তু একদম জঙ্গলের পাশ দিয়ে 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 চলে যাচ্ছে। যাবে কিছু দূর যাবে, এদিকে এরকম একটু দূর অবধি যাবে, যেয়ে তারপরে আবার এখানে ব্যাক করবে। এখন একটু সামনের দিকে গেছি, দেখুন কিছু ট্যুরিস্ট দাঁড়িয়ে রয়েছে, কিছু ট্যুরিস্ট। তো ওনাদের সাথে একজন গাইডও আছেন, দেখুন দূরে ওনাদের সাথে একজন গাইডও আছেন ওই সাদা জামা পরে। তো আমি আস্তে আস্তে এগিয়ে যেতে বলছে, দাদা এই জায়গাটা কি নাম, কি বৃত্তান্ত। দেখুন যতটা আমি জানি ততটাই আমি বলেছি। বলছে মানুষের এই বাড়ি ঘর ধরে কি অবস্থা, কি করে থাকে বর্ষাকালে। আমি যেটা সত্যি সেটাই বললাম। দেখুন এনাদের কিন্তু অন্যান্য জায়গায় হয়তো জায়গা কেনা থাকলেও থাকতে পারে, ম্যাক্সিমাম লোকেরই আছে। আর যেহেতু নদীর মধ্যে, নদীর পাড়ে, এরা কিন্তু আর নতুন করে কোনো ফাউন্ডেশন করতে আগ্রহী না, যে করব তারপরে দুদিন পরে নষ্ট হয়ে গেলে কি করব। এই কথাটা বলেছি। এবার ওই গাইড ভদ্রলোক এসে গেছে। গাইড ভদ্রলোক এসে বলছে, এখানে কোন বাড়িতে কতগুলো লোক আছে তুমি কি বলতে পারবে? আমি কেন, আমি কি জনগণনা করছি নাকি? যেটা সত্যি সেটাই বললাম। আপনারা সবসময় শুধু গরিবের দিকটা, যত খারাপের দিকটাই তুলে ধরেন কেন, কখনো ভালো দিকটাও তুলে ধরেন। আর খারাপের দিকটা যদি তুলে ধরতেই হয়, সুন্দরবন সম্বন্ধেই তো বলছেন, তাহলে সুন্দরবনের চিকিৎসা ব্যবস্থার কথাটা কেন বলেন না? যে সুন্দরবনের চিকিৎসা ব্যবস্থাটা খুবই অনুন্নত। এখন আপনাকে নিয়ে আমি ঘুরতে এসেছি যদি গাইড হিসাবে, তাহলে আপনি বলেন যে আমি ঘুরতে এসেছি, এখন যদি আপনার কোনো শারীরিক সমস্যা হয় আপনাকে নিয়ে কিন্তু আমাকে সেই কলকাতায় ছুটতে হবে, কিংবা সেই ক্যানিং গোসাবায় ছুটতে হবে, এরকম একটা পরিস্থিতি। সেটা কেন বলেন না? বলতে দেখলাম না, দরকার নেই ভাই, বেকার। ওনারা স্থানীয় লোক, দুটো কথা বাড়া, মানে সেই হয় উনি আমার কাছে অন্যায় শিকার চাইবে, নাহলে আমি ওনার কাছে অন্যায় শিকার চাইবো। বেকার, দরকার নেই। বেড়াতে এসেছি, কিন্তু আমার কাছে যতটা ভালো আছে ততটা খারাপও আছে। চিকিৎসা ব্যবস্থার কিন্তু এতটুকু মানে মান উন্নয়ন কিচ্ছু নেই। চিকিৎসা ব্যবস্থা এতটা খারাপ। একটা মানুষ যদি মারা গেছে, তাকে যদি কলকাতায় 15 দিন রাখা যেত, কোনোভাবে কিছু করা যেত, তাহলে কিন্তু সম্ভব হতো। এবার এখান থেকে কলকাতায় নিয়ে যেয়ে তো 15 দিন থাকা সম্ভব না একটা মানুষের পক্ষে, একটা ফ্যামিলির পক্ষে। সব ফ্যামিলিতে সেইভাবে ম্যান পাওয়ার থাকে না। সেগুলোও তো বলতে হবে। সেগুলো না বললে শুধু সুন্দরবন দেখালাম, এখানে এত এই আছে সেই আছে, ওই আছে সেই আছে, ঘোরালাম, ঘুরিয়ে টাকাটা নিলাম, নিয়ে চলে গেলাম। দূরে দেখতে পাচ্ছেন যেইভাবে আকাশটা হয়ে এসেছে, মনে হচ্ছে আবার আবার 1-1.5 ঘন্টার মধ্যেই আবার মোটামুটি ভাসিয়ে দেবে, কম বেশি করে আবার ভাসিয়ে দেবে 1-1.5 ঘন্টার মধ্যে। এতটা বৃষ্টি হলেও হতে পারে। পুরো দেখুন মেঘ কালো করে এসছে। আর সেই যে সোনার বাংলার যে বোটটা দেখুন কত দূর এগিয়ে চলে গেছে, অনেকটা দূর। এই মেঘে যদি বৃষ্টি হয় তাহলে ভাবুন, ও পুরো কালো হয়ে এসছে। বৃষ্টি তো হবেই, প্রচণ্ড গরম। চলুন এবার বোটে উঠে যাই, নাহলে বৃষ্টিতে ভিজতে হবে।